ছোটোবেলা থেকে এই গ্রামেতেই বড় হয়েছি, আমি জানি মানে গ্রামে থাকার মজাটা কতটা। আর শহরেও এখন থাকছি, প্রায় 1 বছর হতে চললো। তো শহরে থাকার মজাটাও কতটা, দুটোর মধ্যে ডিফারেন্স আমি করতে পারি। তো তোমাদের কাদের থেকে আমি পুরো আমাদের গ্রামের ভিউটা দেখাবো, মানে পুরো গ্রামটা দেখাবো অ্যাকচুয়ালি। চলে এসেছে একদম মাটি, এখন জল চষা হয়েছে আর কি। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমার সাথে খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আর একটা নতুন এক্সাইটিং ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আজকে বেসিক্যালি উল্টো রথ, তো তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রা। আর তোমরা তো জানি আমাদের বাড়িতে জগন্নাথ দেবরা এসেছেন, আজকে আবার চলেও যাবেন। মনটা তার জন্য একটু খারাপও লাগছে। এই 9 দিন বেশ ভালো করে মজা করে জগন্নাথ দেবরা ছিলেন আমাদের বাড়িতে। তো যাই হোক, কি আর করা যাবে, আজকে গেলে তারপরেই তো পরের বছর আবার আসবে না, তো সেই আনন্দটাও একটা আলাদাই লাগে। তো যাই হোক, আজকে আমি বেসিক্যালি বাড়িতে থেকে ব্লগ করব, ঠিক আছে। অনেক দিন হয়ে গেল আমি বাড়িতে থেকে কোনো ব্লগই করছি না, ঠিক আছে। অনেক কিছু বাড়ির দেখানো হচ্ছে না, তা আমি ভাবলাম যে না, ফাইনালি আমি আজকে বাড়ি থেকে ব্লগ করব। আর একটা সবথেকে বড় বিষয় হচ্ছে, অনেক নতুন সাবস্ক্রাইবাররা আমার আছে যারা এখনও পর্যন্ত আমার বাড়ির কিছু দেখেনি, বা আমি সেরকমভাবে যেহেতু বাড়ি থেকে ব্লগ করি না, তো সেই কারণে আমি ভাবলাম আজকে আমি তাদের জন্য হলো বাড়ি থেকে ব্লগ করব। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের সকলের দেখতে খুব ভালো লাগবে, তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আজকের লাঞ্চে আছে ভাত, থোর ভাজা, শুক্তো, চিংড়ি মাছ ভাজা আর রুই মাছ ভাজা আর রুই মাছের ঝাল, আর তার সাথে চাটনিও ছিল, সেটা আমি দেখাতে ভুলে গেছি। রথ এখানে তৈরি হয়ে গেছে খুব সুন্দর করে, একদম পুরো গাছের ফুল দিয়ে। আমার কি মনে হয় বলো তো মা, মানে জগন্নাথ দেব হয়তো চেয়েছিলেন যে যেদিনকে তোমার বাড়ি থেকে যাবে সেদিনকে তোমার গাছের ফুল দিয়েই সাজবে, সেই জন্যই কালকে অত মানে ফুল কিনে, জুঁই ফুল কিনে কেটে মানে কত ভালোভাবে সাজিয়ে দিলাম। মাথাতেও আসেনি যে কালকে উল্টো রথ না, আজকে উল্টো রথ। আর আজকে পুরো একদম গাছের ফুল দিয়ে সেজেছে, বেশ ভালো লাগছে। হয়ে গেছে। আর বাড়ি থেকে মানে জগন্নাথ দেবের বাড়ি থেকে আসবে, মা ফোন করে দিয়েছিল। আর ভাই অ্যাকচুয়ালি ডাকতে যাবে, এটা নিয়ম বলতে পারো, যে মাসির বাড়ি থেকে বাড়ি চলে আসে জগন্নাথ দেব, তো মাসির বাড়ির কেউ যাবে, তো নিয়ে যাবে আর কি। তো সব বাচ্চা কাচ্চাগুলো আসবে, ভাই বোনগুলো সব আসবে। আর ভাইকে অনেকদিন আমার ব্লগে দেখানো হয়নি, তো এই যে আমি বলছি তুই রোগা হয়ে গিয়ে তুই আমার ব্লগেই আসছিস না। দেখ, আমি অনেকদিন পর সেলফি ক্যামেরা দিয়ে আসছি, এইখানে ক্যামেরা, হ্যাঁ এইখানে তাকাবি। হ্যাঁ জানি। তো ভাই সকাল থেকে খুব বিজি, প্রত্যেক দিনই বিজি, পড়তে যাচ্ছে, সবসময় পড়তেই যাচ্ছে, বাড়িতে থাকার টাইম পাচ্ছে না, তো এই যে। আর আজকে ওয়েদারটাও খুবই সুন্দর আছে, মানে বলেছিল উল্টো রাতের দিন নাকি প্রচুর বৃষ্টি হবে। ওয়েদার রিপোর্টও সেরকমই ছিল, আমার ফোনেতেও সেরকমই দেখাচ্ছিল 80-90% বৃষ্টি। বাট দেখতেই পাচ্ছ পুরো এখানে রোদ খাকা করছে আর কি। কি এটা আমাকে দিচ্ছিস তুই? নাড়ু দিয়ে গেছে আমার ভাই, দেখো কত বড় নাড়ু ভাই, বড় নাড়ু। আমি এখানে নিতে এলাম হচ্ছে কাঁসরটা, কারণ ওরা 1 ঘন্টা নিয়ে এসে সবাই মিলে মারপিট করছে, তো কাঁসরটা নেব। আর এখানে এই যে শাঁখ আছে, আমাদেরকে দেখাই, এই যে সব রথ নিতে এসছে। আর মা এখানে বানিয়েছে সবার জন্য আইসক্রিম, আগে আইসক্রিম দিয়ে দিই একটা করে, এনে সবাই একটা করে আইসক্রিম তুলে নেয়। আইসক্রিম তো ঠান্ডাই হবে ভাই। জগন্নাথের মাসি বানিয়েছে। কে বলতো জগন্নাথের মাসি? আমি মাসি, জগন্নাথের মাসি আমি তো দিদি, আমার মা।
আর এখানে এই যে এখানে যে ভোগগুলো আমি সকালবেলা দিয়েছিলাম ঠাকুরকে সেইগুলো রাখা আছে ওদের সবার জন্য। আর মা এখানে এই যে ধূপ ফুপ জ্বেলে দিয়েছে। এবার নিয়ে যাবো, এবার আইসক্রিমটা খাক আগে তারপরে। প্রসাদগুলো 7জন আছে, তো 7জনের প্রসাদ একটা প্যাকেটে আমি ভরে দিলাম। এতে ওই লজেন্স, নাড়ু, বিস্কুট, জিলিপি, বাতাসা, এই সমস্ত কিছু, মানে ঠাকুরকে যা যা দেওয়া ছিল সেই। দাঁড়া, ওরা আসুক, একটা ফটো তুলবো। হাতের দড়ি নিয়ে আয়। তো আমি ছাদে এলাম, জগন্নাথ দেব তো চলে গেছে বাড়ি, আর জগন্নাথ দেবের বাড়ি আর মাসির বাড়ি একই পাড়াতে, তো খুব তাড়াতাড়ি খুব সাবধানে চলে গেছে। আর আমি ছাদে এসেছি প্রায় 9 মাস পরে, 8-9 মাস পরে আমি ছাদে এলাম। এর আগেবারে সেই মানে শীতকালের সময় একটা টাইম এসেছিলাম। আর মেলা তো আমাদের এখানে হচ্ছে, রথের মেলা, উল্টো রথের মেলা, বাট আমি আর মা বাড়িতেই আছি। ভাই মেলা দেখতে গেছে, আমি যাইনি, তার কারণ হচ্ছে রথের মেলাতে নাকি প্রচণ্ড কাদা, আর সেকেন্ড কারণ হচ্ছে সেরকম মেলাতে কি ঘুরবো কি দেখবো, তো সেই কারণে যাওয়া হয়নি। আর মাথাতে আমি সকাল থেকে তেল লাগিয়ে বসে আছি, সেই কারণটাও আর একটা কারণ যার কারণে আমি মেলায় যাইনি। আর ছাদে খুব সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে, ভিউটা তো আমাদের ছাদ থেকে দারুণ, মানে গ্রামের ভিউ যেরকম হয় আর কি, মাঠ ঘাট সবুজ একদম গাছপালায় ভর্তি, আর আমাদের গ্রাম পুরো আমাদের ছাদ থেকে দেখতে পাওয়া যায়। সেই কারণে আরও বেশি ছাদে এলাম, অনেক দিন পরে এরকম একটা ভিউ সামনে দেখতে পাচ্ছি। কলকাতাতে তো আর এইসব ভিউ দেখতে পাওয়া যাবে না। আর যেহেতু অনেকেই তোমরা নতুন আছো আমার চ্যানেলে, তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করা যাবে এই ভিউটা। ভাই এখানে মেলায় যাচ্ছে, ভাই যেগুলো বলেছি নিয়ে আসবি। হ্যাঁ, যাই হোক, ও মেলায় বেরোলো, মা এখানে নিচে যে দাঁড়িয়ে আছে। তোমাদের ভিউ দেখানোর আগে আমাদের ছাদটা ঘুরে দেখাই, মানে এটা ওয়াইড অ্যাঙ্গেলে আছে বলে হয়তো একটু বেশি বড় লাগছে। তো যাই হোক, তো এই হচ্ছে আমাদের ছাদ। সিরিয়াসলি মানে কত দিন পর আমি ছাদে এলাম, কত দিন পর। আর ওপরেও ছাদ আছে, ওপরেও যাওয়া যায়, সেটা আমি যাবো একটু পরে। আর আমাদের ছাদ থেকে ভিউটা ঠিক এরকম লাগে, একদম পুরো মাঠ ঘাট, গরু বাছুর, ছাগল তো আমি এখন দেখতে পাচ্ছি না, সব থাকে আর কি, ঠিক আছে। রাত্রিবেলা এই মাঠ থেকেই আবার তোমার শিয়ালও ডাকে, ঠিক আছে। আর এগুলো তো আমাদের বাড়ির গাছ, কি আর বলবো। এই যে চলো এবার ওপরে যাই, ওপর থেকে আমি পুরো আমাদের গ্রামের ভিউটা দেখাবো, মানে পুরো গ্রামটা দেখাবো অ্যাকচুয়ালি। চলে এসেছি একদম ওপরের ছাদে। আজকে রোদটা যেহেতু কম আছে সেই কারণে এরকম ভিউ দেখছো, বাট যখন রোদ থাকে না এই জায়গাটা জাস্ট অসাধারণ লাগে দেখতে, মানে বিশেষ করে এরকম সন্ধ্যের টাইমে। আর এই হচ্ছে আমাদের পুরো গ্রাম। আমাদের বাড়ির পাশে যে মাঠটা তোমাদের সাথে শেয়ার করি সেটা হলো এইটা, মানে এই বরাবর আরও ওই সাইডে আছে, আমি যেহেতু ওপরের ছাদে আছি সেই জন্য ওই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ না। মানে পুরো আমাদের পাড়াটা হচ্ছে এইটা, গ্রাম বলাটা তো ভুল, এটা আমাদের পাড়া, ঠিক আছে। আমাদের বাড়ির সামনে মা নিচে বসে আছে।
ওই দেখো এখানে আর একটা দল বেরিয়েছে হ্রদ নিয়ে, বাচ্চা কাচ্চাগুলো। কি ভালো লাগে দেখতে যখন এরকম বাচ্চারা যখন মানে এরকম রথ ফথ নিয়ে বেরোয় আর কি। আর ওই সাইডটা হচ্ছে আমাদের একদম বাজারের সাইড, মানে এখান থেকে অনেকটা মানে প্রায় 3.5-4 কিলোমিটার হচ্ছে দূরে গেলে তারপর হচ্ছে বাজার। বাট এই দিকে হচ্ছে এই রোড দিয়ে আমরা একদম মেন রোডে যাই আর কি। আর এখন দেখতেই পাচ্ছ সব মাটি এখন জল চষা হয়েছে আর কি। দূরে গান বাজছে, আমার মনে হচ্ছে এবার রথ নিয়ে বেরোচ্ছে আর কি আমাদের মানে গ্রামের যে রথ, এখান থেকে কাছেই সামনেই এখানে একজনদের বাড়িতে আর কি, মাসির বাড়ি। তো গান বাজছে, তোমরা হয়তো শুনতে পাবে না, আমি শুনতে পাচ্ছি। আর আমাদের এই আম গাছটাতে কত পাখির বাসা করেছে দেখো, বলি দাঁড়াও জুম করে দেখো কত পাখির বাসা। আমি দেখেছি মানে কত কালারিং পাখিও আছে এই গাছটাতে। আমার বাড়িতে যখন থাকি মানে নিচে যখন থাকি তখন দেখতে পাই ওড়ে, তো হলুদ কালারের, নীল কালারের টিয়া পাখি পর্যন্ত আমি দেখেছি। ছাদে এত হাওয়া দিচ্ছে মানে লিটারালি আমার নিচে যেতে ইচ্ছা করছে না, বিশাল হাওয়া দিচ্ছে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না। সবথেকে বড় কথা আমি চুলে তেলটা মেখে আছি, তো সেই কারণে হাওয়া দিলেও আমার চুলগুলো উঠছে খুব কম। তো যাই হোক, তো এই ভিউ যে তোমাদের সাথে আমি শেয়ার করলাম, সিরিয়াসলি শহরে হ্যাঁ হয়তো অনেক সুবিধা আছে, যাতায়াত ব্যবস্থা অনেক ভালো, রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এরকম গ্রামের মতন কাদা নেই রাস্তাতে, নোংরা নেই রাস্তাতে। বাট হ্যাঁ স্টিল গ্রামের যে ভিউটা, সেই ভিউটা তুমি কোথাও পাবে না, ঠিক আছে? বা তুমি শহরেতে যত আনন্দেই থাকো না কেন, যত মজাতেই থাকো না কেন, যখন তুমি এই গ্রামের ভিউটাতে আসবে না, তখন সেই আনন্দটা ডবল হয়ে যাবে, আমার মনে হয় এটা। তো আমি তো ছোটোবেলা থেকে এই গ্রামেতেই বড় হয়েছি, আমি জানি মানে গ্রামে থাকার মজাটা কতটা। আর শহরেও এখন থাকছি, প্রায় 1 বছর হতে চললো। তো শহরে থাকার মজাটাও কতটা, দুটোর মধ্যে ডিফারেন্স আমি করতে পারি। তো তোমাদের কাদের কাদের একমত অবশ্যই কমেন্ট করে জানিও। আমার অনেক কলেজের বন্ধুরা আছে, তারাও ভিডিওটা দেখে, তাই হোক তাদেরও দেখতে খুব ভালো লাগবে যে হ্যাঁ এত সুন্দর পরিবেশ। সিরিয়াসলি মানে সত্যি মানে অনেক দিন পর আমি নিজেই এরকম ছাদে এসে এত ভালো লাগছে না। শুধু ওই মানে সাইডে যেখানে ওই মাঠটা আছে আর কি, মাঠের সাইডটা আমি শুধু ওই সাইডেই তাকিয়েছি, এত ব্যাপক লাগছে, সিরিয়াসলি খুব ভালো লাগছে। আর তার ওপর মানে ওই পাড়াতে একদল রথ নিয়ে বেরোচ্ছে, আমাদের পাড়া থেকে একদল রথ নিয়ে বেরোলো, আমাদের বাড়ি থেকে রথ নিয়ে বেরোনো হলো। তো এইগুলো দেখতেও খুব ভালো লাগে। আমি শহরেও তো আমি নিউ টাউনেও দেখেছি, আমি এর আগের ভিডিওতে মানে সোজা রথের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে ওখানেও এরকম বাচ্চা কাচ্চারা রথ নিয়ে বেরিয়েছে, বেশ ভালো লাগছে এখানে থাকতে। তো আমি একটু দোতলাতে এলাম, অ্যাকচুয়ালি আমি কালকের ভিডিওটা পোস্ট করছিলাম এখন, আর নিচে এত নেটওয়ার্কটা স্লো, মানে প্রায় 40 মিনিট ধরে ভিডিও আমার আপলোড হয়ে যাচ্ছে, মানে যে এত স্লো কেন। তো যাই হোক, তো সেই কারণেই আমি জাস্ট দোতলায় এলাম, এসে ভিডিওটা আপলোড করলাম। আর ভাবলাম যে তাহলে এই ভিডিওটা এখানে শেষ করি, আর তো কিছু দেখানোর মতন নেই। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লেগেছে। আর এই ভিডিওটাতে অনেক দিন পর আমি বাড়ি থেকে সব ব্লগ করলাম, আমার বাড়ির চারপাশ, আমার পাড়া, সমস্ত কিছু, ছাদে গেলাম, সমস্ত কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করেছি। আমারও বেশ ভালো লেগেছে তোমাদের সাথে শেয়ার করে। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে সত্যি খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করলে কিন্তু 500 কমপ্লিট করলে কিন্তু আমি অবশ্যই হোম ট্যুর আনছি, যেটা আমি ভিডিওতে অলরেডি বলে দিয়েছি। তো যাই হোক, তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। টাটা।